আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি মানচিত্র আসলে কি? এটা কি কেবল কিছু কাগজের রেখা, না এই মানচিত্র মানে কোটি মানুষের আবেগ, হাজার বছরের স্বপ্ন আর আমাদের পূর্বপুরুষদের রক্তে ভেজা এক পবিত্র আমানত? কিন্তু ইতিহাস আমাদের একটা নিষ্ঠুর সত্য বারবার মনে করিয়ে দেয়, যে জাতি নিজের সীমান্ত পাহারা দিতে জানে না, মহাকাল তাকে কোনোদিন ক্ষমা করে না। আপনি যদি আপনার ঘর নিরাপদ রাখতে চান, তবে আপনার দরজায় একটা শক্ত তালা থাকতে হবে। আপনি কি দয়ার উপর বেঁচে থাকতে চান, নাকি শক্তির উপর? আজকাল সোশ্যাল মিডিয়ায় শহীদ শরীফ ওসমান হাদির একটি উক্তি খুব ভাইরাল হয়েছে: সীমান্ত বাঁচাইতে চাইলে ঘাসকে হলেও অস্ত্র বানাও বাংলাদেশ। অনেকে হয়তো ভাবছেন, এই আধুনিক যুগে ঘাস খাওয়ার কথা কেন আসছে? আজ আমরা সেই গভীর সত্যটি উন্মোচন করব। কেন আত্মনির্ভরশীলতা আমাদের জন্য এখন আর বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার একমাত্র পথ। তাকিয়ে দেখুন বর্তমান বিশ্বের দিকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে শুরু করে ফিলিস্তিন বা মধ্যপ্রাচ্য, পৃথিবীটা এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। বড় বড় শক্তিগুলো আজ প্রযুক্তির জোরে মানচিত্র বদলে দিচ্ছে। আমরা শান্তিকামী জাতি। আমরা কারো 1 ইঞ্চি জমিও দখল করতে চাই না। কিন্তু আমাদের 1 ইঞ্চি মাটিও কি নিরাপদ? যখন আমাদের আকাশপথে অপরিচিত ড্রোন উড়ে, তখন সীমান্তে উস্কানিমূলক তৎপরতা চলে, তখন আমরা কার দিকে তাকিয়ে থাকব? আমরা কি অন্য কোনো দেশের সাহায্যের অপেক্ষা হাত পেতে থাকব? মনে রাখবেন, অন্যের থেকে কেনা অস্ত্র দিয়ে আপনি কয়েকদিন লড়াই করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদী স্বাধীনতা রক্ষা করতে পারবেন না। কেন পারবেন না? কারণ যুদ্ধের সময় সেই বিক্রেতা দেশই আপনার খুচরা যন্ত্রাংশ বা পার্টস দেওয়া বন্ধ করে দিতে পারে। তখন আপনার কোটি কোটি টাকার ট্যাঙ্ক বা ফাইটার জেট স্রেফ লোহার স্তূপে পরিণত হবে। এই পরাধীনতার চেয়ে বড় লজ্জা আর কি হতে পারে? তাই আজ সময় এসেছে নিজেদের সক্ষমতা প্রমাণের। এখন আসি সেই বিতর্কে, ঘাসকে হলেও অস্ত্র বানাও এর মানে কি? এর মানে কি আমরা না খেয়ে মরবো? একদমই না। এর গভীর অর্থ হলো অগ্রাধিকার বা এবং ত্যাগ। একটি উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের বাজেট কম, কিন্তু প্রশ্ন হলো আমরা সেই বাজেট কোথায় খরচ করছি? বিলাসী প্রজেক্ট, আমদানিকৃত বিলাসী পণ্য আর অপ্রয়োজনীয় জাক জমকের চেয়ে দেশের নিরাপত্তা কি বড় নয়? এই উক্তিটির মানে হলো, প্রয়োজনে আমরা কয়েক বছর জলস্পূর্ণ জীবন ত্যাগ করব, বিলাসিতা কমিয়ে দেব, তবু সেই অর্থ দিয়ে আমরা নিজেদের ডিফেন্স ইন্ডাস্ট্রি বা অস্ত্র তৈরি কারখানা গড়ব। কারণ সর্বভৌমহীন উন্নয়ন আসলে বালুর উপর প্রাসাদের মতো। যদি আপনার সীমানায় সুরক্ষিত না থাকে, তবে এই সুউচ্চ দালান, এই চকচকে হাইওয়ে আর মেট্রো রেল কার জন্য? শত্রু যখন ঘরে ঢুকবে, তখন এই দালানগুলো আপনার সুরক্ষা দিতে পারবে না। সুরক্ষা দেবে আপনার হাতে থাকা দেশীয় প্রযুক্তির অস্ত্র। অনেকে বলেন, বাংলাদেশ কি পারবে? আমি বলি, কেন পারবে না? আমাদের দেশের তরুণরা আজ নাসা থেকে শুরু করে সিলিকন ভ্যালিতে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। আমাদের মেধাবীরা বিদেশের বড় বড় ল্যাবে ড্রোনের অ্যালগোরিদম দিচ্ছে, রোবোটিক্স দিয়ে কাজ করছে। তবে কেন তারা দেশের সুরক্ষায় কাজ করার সুযোগ পাবে না? আমাদের প্রয়োজন একটি সমন্বিত ডিফেন্স রিসার্চ সেন্টার। তুরস্কের দিকে তাকিয়ে দেখুন। একসময় তারা পশ্চিমা দেশগুলোর উপর নির্ভর করত। আজ তারা বিশ্বের শ্রেষ্ঠ ড্রোন বানাচ্ছে। ইরান বছরের পর বছর অবরোধের মুখ থেকেও নিজেদের মিসাইল প্রযুক্তি অজেয় করে তুলেছে। 16 কোটি মানুষের এই দেশে মেধার কোনো অভাব নেই, অভাব শুধু সৎ ইচ্ছার। যেদিন আমাদের তরুণ ইঞ্জিনিয়াররা ল্যাবে বসে বাংলাদেশের জন্য ড্রোন বানাবে, যেদিন আমাদের কারখানায় দেশীয় প্রযুক্তির ট্যাঙ্ক আর জাহাজ তৈরি হবে, সেদিন থেকে আমাদের সীমান্ত আর কারো দয়ার উপর নির্ভর করবে না। 1971 সালে আমাদের কাছে কি ছিল? কিছু পুরনো 303 রাইফেল আর পাহাড় সম সাহস। সেই অদম্য সাহসে আমরা এক আধুনিক সুসজ্জিত সেনাবাহিনীকে পরাজিত করে এই মানচিত্র ছিনিয়ে এনেছিলাম। কিন্তু 2026 সালে যুদ্ধ হবে সাইবার স্পেসে, যুদ্ধ হবে স্যাটেলাইটে আর ড্রোনে। আমাদের সেই পূর্বপুরুষদের সাহসকে এখন আধুনিক প্রযুক্তির বর্ম দিয়ে মুড়ে দিতে হবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি প্রতিটা দেশপ্রেমিক নাগরিককে বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধ হই। বিলাসিতা নয়, আগে দেশকে নিরাপদ করি। প্রতিটা ঘরে ঘরে বিজ্ঞান আর প্রযুক্তির চর্চা হোক। স্কুল কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের লক্ষ্য হোক সুনির্ভর বাংলাদেশ। মনে রাখবেন,
শান্তি বজায় রাখার সবচেয়ে বড় উপায় হলো যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকা। আপনি যখন শক্তিশালী হবেন তখনই কেউ আপনাকে আক্রমণ করার সাহস পাবে না। নিজের মেধা, নিজের শক্তি আর নিজের তৈরি অস্ত্র, এটাই হোক আগামীর বাংলাদেশের মূল মন্ত্র। বাংলাদেশ শান্তিতে বিশ্বাস করে, কিন্তু মাথা নত করে নয়। আমরা আমাদের সীমান্তে শক্তি চাই, আমাদের শক্তির জোরে বাংলাদেশ জিন্দাবাদ।